নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সকলের অতি প্রিয় এগ মাঞ্চুরিয়ান। ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন সকলের পছন্দের এই চাইনিজ রান্নাটি। খুব বেশি খরচও নেই আর খুব বেশি সময়ও লাগে না এটি রান্না করতে, অথচ চমকে দেওয়ার মতো একটা রান্না। এর জন্য আমি নিয়েছি ডিম। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। বেশ ভালোভাবে একটু শক্ত করেই সেদ্ধ করতে হবে ডিমগুলো, অর্থাৎ হাফ বয়েল করলে চলবে না, ফুল বয়েল করতে হবে। ডিমগুলো একটু ঠান্ডা হলে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এই রকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে ডিমগুলো। দেখতে হবে কোনো ডালা যেন না থাকে, কারণ পরে যখন কাবাব হবে তখন ডালাগুলো থাকলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য খুব মিহি করে গ্রেট করতে হবে, যাতে কোথাও কোনো ডালা থেকে না যায় দেখতে হবে। এমনিতে গরম অবস্থায় ডিমটা মেখেও করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা দুটো দানা থেকেই যায়, অর্থাৎ একটু ডালা থেকেই যায়। কিন্তু এই গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নেন তাহলে কিন্তু সমস্তটা মোলায়েমভাবে সব জায়গায় মিশে যায়। এখানে সব কটা ডিম গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং যতটা পেরেছি ছোট করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব মিহি করে কুচিয়েছি, বেশি বড় দানা থাকলেই ভেঙে যেতে পারে বলগুলো। এরপরে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে শুধু পাতাগুলোই দিয়েছি, এখানে আমি ধনেপাতার ডাঁটাগুলো ব্যবহার করিনি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো সয়া সস, 1 চামচ চিলি সস, আর দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি একটু কমই দিলাম, কারণ সয়া সসটা নোনতা হয়। আর দিয়ে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই সব কটা উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। এবার ওই মাখা অংশ থেকে ছোট ছোট গোল গোল বল তৈরি করতে হবে। দেখুন আমি বলগুলো কিভাবে বানাচ্ছি। এইভাবে যত কটা বল হয় তৈরি করে নেবেন। আপনি আপনার ইচ্ছে মতো শেপটা দিতে পারেন অথবা সাইজটাও করতে পারেন। এই রকম বল 6খানা ডিমে আমার 15খানা হয়েছে। এবার একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য দেব 2 চামচ মতো টমেটো সস, 1 চামচ সয়া সস এবং 1 চামচ মতো চিলি সস। সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে পাতলা করে নিতে হবে। এই মিশ্রণটা তৈরি হয়ে গেলে এক পাশে রেখে দেব। এবার কড়া উনুনে বসিয়ে ভালো করে তাতিয়ে নিতে হবে। কড়া গরম হলে এতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল, কারণ এই বলগুলোকে তেলে ভাজতে হবে। খুব বেশি বল একসঙ্গে দেব না, একটু ছাড়া ছাড়া যাতে ভাজা যায় সেই জন্য জায়গা রেখে বলগুলোকে দেব। আমি এখানে ডিপ ফ্রাই করলাম না, শ্যালো ফ্রাই করলাম। কেউ মনে করলে ডিপ ফ্রাইও করতে পারেন, অর্থাৎ ছাকা তেলেও বলগুলোকে ভেজে নিতে পারেন। তবে সেক্ষেত্রে একটু সাবধানে ভাজতে হবে, তা না হলে বলগুলো ভেঙেও যেতে পারে। আঁচটাকে কম করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে বলগুলো। বেশি তাত দিলে কিন্তু ওপরটা পুড়ে যেতে পারে এবং ভেতরটাও কাঁচা লাগবে। তাই জন্য কম আছে একটু এদিক ওদিক করে লালচে লালচে করে
ভেজে নিতে হবে বলগুলো। দেখুন বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাকি বলগুলো ওই একইভাবে ভেজে নেব এইগুলো তুলে নেওয়ার পর। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছয়। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, পারলে শেয়ার করে দেবেন, আর কিছু কমেন্টস করলে আমার খুবই ভালো লাগবে। খুব সাবধানে এপিট ওপিট করে সব কটা বল আস্তে আস্তে ভেজে নিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। প্রথমে তেলে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। এইগুলো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। চাইনিজ রান্নাতে সব কুচনো সবজিতেই কাজ চলে যায়, তাই জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের হয় এই খাওয়া। তবে এটা যদি একটু ফ্রাইড রাইস অথবা পরোটা দিয়ে দেন তাহলে বাচ্চাদের কিন্তু আরও ভালো লাগবে। পেঁয়াজটা কাঁচা ভাব কেটে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম, যেটা আমি ওই পেঁয়াজের মতোই চৌকো চৌকো করে কুচিয়ে রেখেছিলাম। ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ কড়ায় রাখবো না, তাহলে ক্যাপসিকামগুলো নেতিয়ে নরম হয়ে যাবে। সামান্য একটুখানি ভেজে নিয়েই কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনি ইচ্ছে করলে কাঁচা লঙ্কার কুচিটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কম দিলাম। এরপরে দিয়ে দেব ওই সসের মিশ্রণটা। আপনি যেরকম ঝাল, নুন এবং মিষ্টি খান সেই পরিমাণেই আপনার রান্নাতে দেবেন। সসগুলো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবং চিনি। নুনটা আমি কম দিলাম, তার কারণ সব সসের মধ্যেই নুন থাকে। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং রং হওয়ার জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না, অথচ রংটা খুব আকর্ষণীয় হয়। আপনি অবশ্যই ইচ্ছে করলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব সসের বাটি ধুয়ে 1 বাটি জল। চিনিটাও আপনি ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, কিন্তু চাইনিজ রান্না একটু টক মিষ্টি হলেই ভালো লাগে। যখন জলটা ফুটে উঠবে তখন ওপর থেকে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার জল দিয়ে মিশিয়ে দেওয়া মাত্রই ঘন হয়ে যাবে গ্রেভিটা। এবারে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা বলগুলো। তবে এই বলগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, 2-1 মিনিট নাড়াচাড়া করেই গ্যাস বন্ধ করে দেব, তা না হলে ভেঙেও যেতে পারে গরমে বলগুলো। সবশেষে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি। এগুলো আমি ভালো করে জলে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম, যেটা আমি গরম অবস্থাতেই গ্রেভিটায় মিশিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কিন্তু একটা বলও ভেঙে যাবে না যদি আপনি এই একই প্রসেসে করেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, তেমন নরম তুলতুলে হয়েছে। দেখুন কেটে দেখাই, ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব সুস্বাদু। একটু চাউমিন বা একটু ফ্রাইড রাইসের সঙ্গে বাড়ির সবাইকে পরিবেশন করুন।